আজ পুকুর থেকে কি কি মাছ ধরা হলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম আপু ও ভাইয়ারা, মাইম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমার ভাই আর আমার কাকা দুজনে মিলে পুকুরে মাছ ধরতে নেমে পড়েছে। তো বাড়িতে জাল ছিল না দেখে দুজনে মিলে হাত দিয়ে মাছগুলো ধরছিল। জাল ছিল না বললে ভুল হবে, জাল ছিল কিন্তু সেটা ছেঁড়া ছিল। তো মাছ ঠিক মতো উঠছিল না, যার জন্য দুজনেই নেমে পড়েছে পুকুরে। প্রায় 2 ঘন্টা মিলে দুজনে মাছগুলো মারছিল হাত দিয়ে। হাত দিয়ে মাছ ধরা হলেও প্রায় 2 বালতি মাছ পেয়েছিল। মাছগুলো অনেক বড় বড় ছিল, আর বেশিরভাগ সব মাছই ছিল তেলাপিয়া মাছ, অনেক বড় বড়। প্রায় একটা মাছ হচ্ছে 200 গ্রাম 300 গ্রাম, হাফ কেজি হইতে পারে এমন ধরনের মাছ ছিল। আর আমাদের এই পুকুরের মাছগুলো একদম দেশি মাছ, অনেক মিষ্টি, কোনো সার বিষ দেওয়া হয় না, যার জন্য মাছগুলো একদম ভেজাল মুক্ত মাছ। আর বাড়ির সাথে পুকুর হওয়ার জন্য যখন তখন মাছগুলো ধরে খাওয়া যায়, যখন ইচ্ছা তখন মেরে নিয়ে আসা যায়, এর জন্য একটা সুবিধা। আর মাছে কোনো সার বিষ বা এক্সট্রা অতিরিক্ত কোনো খাবার দেওয়া হয় না, যার জন্য আমাদের এই মাছগুলো অনেক ভালো, অনেক সুস্বাদু। সেই জন্য এলাকাবাসী সবাই পছন্দ করে, অনেকেই নিয়ে যায় এই মাছগুলো খাওয়ার জন্য। আর আজ যেহেতু অনেক মাছ ধরা হয়েছে, প্রায় 2 বালতি মতো, তো আমার আর সব কাকাদেরকে দেওয়া হয়েছে, আত্মীয় স্বজনদেরকে কিছু দেওয়া হয়েছে, আর বাড়িতে কিছু রাখা হয়েছে, আর কিছু ফ্রিজে রাখা হয়েছে যেন 2-3 দিন খাওয়া যায় এজন্য। তেলাপিয়া মাছের সঙ্গে কিছু ছোট ছোট পুঁটি মাছও পেয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এই পুঁটি মাছগুলো ছেঁড়া জাল ফেলেছিল তখন পেয়েছিল, যখন বড় মাছ উঠছিল না তখন হচ্ছে হাত দিয়ে মাছগুলো ধরছিল। আর মাছগুলো বাড়িতে নিয়ে আসার পরে হচ্ছে কাটা বাছার প্রসেসিং চলছিল। তো যখন আমি ভিডিওটা করেছিলাম তখন মাছগুলো ঠিক মতো ধোয়া ছিল না, এখন পরিষ্কার করে মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। দেখতে যেমনটা সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু। আর মাছগুলো তাজা হওয়ার কারণে শুধু মাছ হাত দিয়ে ধরা যাচ্ছিল না, এই জন্য হালকা ছাই দিয়ে মাছগুলো কাটা হচ্ছিল। ছাই না দিলে হচ্ছে পিছলে যাচ্ছিল, যার জন্য ছাই দিয়ে মাছগুলো কাটছিল। আর আমাদের এখানে তো এইভাবে ছাই দিয়েই মাছ কাটে। আপনাদের কোন এলাকায় কীভাবে মাছ কাটে অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর এই ছোট ছোট পুঁটি মাছগুলো একদম টাটকা ফ্রেশ। আর টাটকা পুঁটি মাছের ঝোল খেতে অনেকটা মজা লাগে, হালকা একটু ভেজে সেই মাছটা ঝোল করলে খেতে দারুণ লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখেন। আর আমি হচ্ছে অন্য একদিন হচ্ছে পুঁটি মাছের ঝোল রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি চান কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর আমার ফেসবুক পেজ আছে যার নাম মাহিম ব্লগ, তো সেখানেও আপনারা হচ্ছে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পেজটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। অনেক অনেক ভালোবাসা দেবেন যেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও আরও উপহার দিতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।